প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আমি অনসূয়া। আর আজকে দিনটা হচ্ছে রবিবার। এখন সকালবেলা রান্নাঘরে ব্রেকফাস্টের সব কিছু তৈরি হচ্ছে। সকালবেলা আমাদের জন্য হয়েছে আলু কুমড়ো ভাজা, মা কেটে দিয়েছে, একটুখানি সবজিটা আমি ভেজে নিয়েছি। আর ওর জন্য দুখানা রুটি হয়েছে, মা করেছে। আর আমি খাচ্ছি হচ্ছে মুড়ি, চানাচুর দিয়ে আলু কুমড়ো ভাজা দিয়ে মেখে মুড়ি। আর মা খাবে না বললে এগুলো, সেজন্য মায়ের জন্য হচ্ছে সাবুর খিচুড়ি। সাবুর খিচুড়িটা আমি এখন করছি। সাবুর খিচুড়ি হচ্ছে এখানে। শিবাংশ কি খাচ্ছে? ফোন এসছে, বাবা একটু ধরো। শিবাংশ কি খাচ্ছে? কি খাচ্ছে এটা? অ্যাপেল? অ্যাপেল অ্যাপেল। এই যে আমার মুড়ি মাখা বেশ ভালো করে একদম চানাচুর দিয়ে আলু কুমড়ো ভাজা দিয়ে মেখে হেভি লাগে খেতে আমার এটা। এই যে আলু ভাজা হয়ে গেছে, একটুখানি কারি পাতা, একটু জিরে কাঁচা লঙ্কা দিয়ে করে নিয়েছি, আলুটা ভেজে নিয়েছি। এবার সাবুটা দিয়ে দেবো। এটা বানানো খুবই ইজি আর খেতে খুব ভালো লাগে। এর মধ্যে একটুখানি পিনাটস দিলে ভালো লাগে খেতে, কিন্তু মা বললে আমি বাদাম খাবো না, বাদাম ছাড়াই বানিয়ে দে। আমি বাদাম ছাড়াই বানাচ্ছি। সাবুটা অবশ্য আগেই ভেজানো ছিল ফ্রিজে। দুদিন আগে আমি একবার সাবুর খিচুড়ি করে খেয়েছিলাম, তো সেই দিনকে দুধ কলা দিয়ে সাবু একদিন বানিয়ে দেবো। আরও কুমড়ো খাবো? বাবার কাছ থেকে দিতে পারো, আমারটা চানাচুর দেওয়া হয়ে গেছে তো। হ্যাঁ কি দেবো? কুমড়ো? ওই যে পাপা পাপা দিচ্ছে, ওই যে পাপা দিতে গেছে। সাবুটা সেদিনকে আমার জন্য একটুখানি করেছিলাম, আর বাকিটা ছিল, মা বললো আজকে ওটাই খেয়ে নি আমি। আর এই গরমে না দুপুরে রান্না করতে ইচ্ছা করছে না, মানে কি যে রান্না করব, কি খাবো, প্রচণ্ড গরম লাগছে, ভালো লাগছে না। ভাবছি ভাত করে জল ঢেলে তার মধ্যে একটুখানি আলু ভাতে টালু ভাতে দিয়ে ব্যাস, বেশি রান্নাও করতে হবে না, বেশি খাটাখাটি নেই। আর ওগুলো যদি বলে যে ডিম ভাজা খাবে, একটু ডিম ভাজা করে নেবো, ব্যাস হয়ে যাবে। আজকে যখন রান্নাবান্নার বিশেষ কাজ নেই, তাই ভাবলাম একটুখানি স্কিন কেয়ার করা যাক। মাথায় একটা বড় পিম্পল বেরিয়েছে, তারপর আগেও গালে কতগুলো পিম্পল বেরিয়েছে, সেগুলোর ছোটো ছোটো দাগ রয়ে গেছে। তো ভাবলাম এটার জন্যই কিছু করা যাক। আসলে প্রত্যেক মাসে আমার পিরিয়ডসের টাইমে একটা করে পিম্পল কোথাও বেরোবে, গালে নালে কপালে, যে কোনো জায়গায় একটা করে পিম্পল বেরোয়। তো এই স্কিন কেয়ারটা আমি মাঝে মাঝেই করে থাকি। তো যেটার মধ্যে আমি দিই হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতাটা সবসময় অ্যাভেলেবেল থাকে, বাড়িতে সবার থাকে। আর তুলসী পাতাটা দিলে গন্ধটাও ভালো আসে, রিফ্রেশিংও হয়, আর এটা কাজেও খুব উপকারী। তার সাথে দেবো একটু হচ্ছে নিম পাতা আর দুটো লবঙ্গ। এটা তো শিলে বাটলে খুবই ভালো হয়, একদম পুরো ভালো মিহি হয়ে যায়। বাট আমার কাছে তো শিল নেই, এই হামাল দিস্তাটা আছে, এটার মধ্যেই ভালোভাবে একটুখানি বেটে নেবো। আমি এটাতে কোনো জল দিইনি, ওই পাতাগুলো ধোয়ার সময় যতটুকু জল ছিল ওই জলটাই আছে। বেশি জল দিলে না একদম পাতলা পাতলা হয়ে যায়। আর এটা জল ছাড়া বাটলে একটু ঘন ঘন থাকে। এর মধ্যে একটুখানি কস্তুরি হলুদ দেবো, আর দেবো একটুখানি হানি, অর্গানিক হানি ইউজ করছি, আর একটুখানি দেবো হচ্ছে দই। আমি আজকে এটা পুরো ফেসে লাগাবো, তাই দই, হানি আর হচ্ছে হলুদটা ইউজ করেছি। আদারওয়াইজ শুধু নিম পাতা, তুলসী পাতা, লবঙ্গ বেটে ওই পিম্পলের জায়গাগুলো লাগালে, দাগের জায়গাগুলো লাগালেই ঠিক আছে। আর পুরো ফেসটাই লাগাবো বলে একটুখানি দই আর হানি আর একটু কস্তুরি হলুদ দিলাম। আর আগে ভালোভাবে মুখটা আমি ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর ফেস প্যাকটা লাগালাম। ফেস প্যাকটা আমি মুখে 15 মিনিট মতো রাখবো, 15 থেকে 20 মিনিট মতো, তার বেশি না। তো তারপরে আমি আরেকটা জিনিস লাগাবো, সেটা হচ্ছে কাঁচা দুধ। কাঁচা দুধটা ঠান্ডা ঠান্ডা চিল্ড দুধটা লাগাতে কি ভালো লাগে, খুব আরাম হয়। প্লাস এটা ভীষণ ভালো টোনারের কাজ করে। তো এইটা লাগাবো, সেজন্য আমি মুখটা ধোয়ার আগে একটুখানি বাটিতে নিয়ে নিচ্ছি দুধটা। এই র মিল্কটা না স্কিনটা ভীষণ ক্লিয়ার করে দেয়, আর তার সাথে পোর্সগুলো টাইট হয়। তো এটা খুব ভালো, উপকারী। আমি রোজ ইউজ করি না, এই প্যাকগুলো যেদিনই লাগাই তারপরেই এইটাকে টোনার হিসেবে ইউজ করি। আর মুখটা ধোয়ার পর কখনোই আমি কোনো গামছা, টাওয়েল, কোনো কাপড় দিয়ে মুখ মুছি না, ওইটাতে পিম্পল আরও বেশি হয় দেখেছি।
তাই কোনো একটা টিস্যু থাকলে বা টিস্যু বা যা হোক একটা অন্য কিছু বা শুধু মুখ মোছার টাওয়াল থাকলে সেটা নিয়ে একটা বড় কটন বা তুলোর রোল কিনে না সেটাকে আমি চৌকো চৌকো করে কেটে রেখে দিই, ইউজ করতে খুবই ইজি হয়। তো এবার একটুখানি ওই তুলোটা দুধের মধ্যে ডুবিয়ে সারা মুখে ভালোভাবে লাগিয়ে নেবো। এত ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা কি আরাম হয়, প্লাস এটা স্কিনের জন্য ভীষণই ভালো। তো এটা আবারও 10 মিনিট মতো রেখে তারপর আবার মুখটা ধুয়ে এবার একটুখানি ক্রিম লাগিয়ে নেবো। পড়ে যাচ্ছি হাওয়াই চুটি পরে প্র্যাকটিস করছে হাঁটা। দুটো আঙুলের দিয়ে হাওয়াই চুটিটা ধরে রাখতে পারছে না, আর খালি বলছে পড়ে যাচ্ছি। হ্যাঁ পড়ে যাচ্ছি। পাপা আর ছেলে দুজনে যে কি প্ল্যান করে এরকম হলুদ ম্যাচিং পরা হয়েছে। হ্যাঁ পেছনে হাত দিয়ে হাঁটো একটু দেখি, পাপার মতো। দুপুরবেলা পাপা ছেলের জন্য এখানে ঝোল বানাচ্ছে। এটা অনেকটা তেল হয়ে গেল না? হ্যাঁ কি গো, তেল পুড়ে যাচ্ছে, যাতে ফোড়ন দাও। বেশি দিও না, ছেড়ে দাও। একটু তেজপাতা দিয়ে দিতে পারতে একটা ছোট্ট করে। ফাটছে ডাটা, আলু, ঝিঙে, পটল দিয়ে ঝোল। একটু হলুদ দাও, ওই জন্য অত ফাটছে। হলুদ দিয়ে দাও, জল ছিল মনে হয় সবজিগুলোতে। হয়ে গেছে, জল দিলেই ওটা হয়ে যাবে। আর এখানে আমাদের ভাত হচ্ছে সবার, আর এর মধ্যে আলু ভাতে দিয়ে দেওয়া হয়েছে। আলু ভাতে মানে আলু দিয়ে দেওয়া হয়েছে, এটা আলু ভাতে হবে। সব রান্নাবান্না হয়ে গিয়ে শিবাংশকেও খাওয়ানো হয়ে গেছে, ওকে ঘুম পাড়ানো হয়ে গেছে। এবার আমাদের খাওয়ার সময় আমি দুটো ডিম ফাটিয়ে একসাথে ভেজে নিচ্ছি, তারপর ওটাকে দুটো টুকরো করে দুজনে মিলে খেয়ে নেবো। আর আলাদা আলাদা করে ভাজতে ইচ্ছা করছিল না, একসাথে দুটো ডিম দিয়ে দিয়েছি, একটুখানি পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি আর নুন, ব্যাস। এটাই খেতে ভালো লাগে, সিম্পল ভাত, আলু ভাতে আর হচ্ছে ডিম ভাজা। এটা বেস্ট খাবার, খুবই ফেভারিট খাবার আর হেলদিও। তারপর আজকে খেতে খেতে আমরা দেখছিলাম হচ্ছে শয়তান মুভিটা। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আমি আর ঘুমাইনি, আমি চলে এসেছিলাম একটুখানি গার্ডেনিংয়ের কাজ করতে। ভেবেছিলাম পুরো মুভিটাই এখন দেখে নেবো, যেহেতু আমার ছেলে ঘুমাচ্ছে, বাট অভিরূপ বলে যে আমার খুবই টায়ার্ড লাগছে, আমি আজকে একটুখানি রেস্ট নেবো। তো সেজন্য ঘুমিয়ে পড়লো। তা আমি ভাবলাম বসে থেকে কি হবে, আমার জেনারেলি দুপুরবেলা একদমই ঘুম হয় না, আর ঘুমের কোনো অভ্যাসই নেই, কারণ সেই কলেজ থেকে সেটা চলে আসছে, তারপর এখন অফিস থাকে প্রত্যেক সপ্তাহে প্রতিদিন, তো দুপুরবেলা ঘুম হয় না। আর সেজন্য এখন শনি রবিবার ছুটি থাকলেও না ওই ঘুমটা দুপুরে ইচ্ছা করে না। তো যাই হোক, আমার গাছগুলোতে একটুখানি সার দেওয়ার ছিল, সেই কাজটাই করছি। সারগুলো দিয়ে একটুখানি ভালোভাবে মিশিয়ে দেবো, তারপর জল দিয়ে দেবো একটুখানি গাছগুলোতে। আর এমনিতে গার্ডেনিং আমি খুব একটা ভালো পারি না, বাট আস্তে আস্তে শিখছি যে গাছগুলোকে কী করে পরিচর্যা করতে হয়, কী করে বাঁচিয়ে রাখতে হয়। প্রথম আমার অনেক গাছ শুকিয়ে যেত, মরে যেত। একটা গাছ এখানে দেখতে পাচ্ছ অলরেডি মরে গেছে, সেটা আমার জন্য একদমই না, সেটা আমার বরের জন্য। মিডিলে কিছুদিনও জল দিচ্ছিল আর ওভার ওয়াটারিং হয়ে গিয়েছিলো, বেশি জল দিয়ে দিয়েছিলো, তো আস্তে আস্তে গাছটা তলার থেকে পচে তারপর মরে গেল। সেজন্য ওকে আর বলি তোমাকে দিতে হবে না, এখন আমিই জল দেবো, আমি ভালোভাবে গাছগুলোকে পরিচর্যা করা শিখছি।
ওদিকে কাজ সেরে চলে এসেছি আবার রান্নাঘরে। এখন বানাচ্ছি হচ্ছে ছেলের জন্য টিফিন। সন্ধ্যাবেলা উঠলেই কিছু একটা খাবো বলে, বিস্কিট খেতে চায় বারবার, বাট আমি সবসময় দিই না, কারণ ওটা ময়দা তো, তাই টুকটাক টুকটাক কিছু বানাবার চেষ্টা করি। তো আজকে ওর জন্য বানাচ্ছি যে সুজি দিয়ে ঢোকলা। কিছুই করিনি, জাস্ট সুজিটাকে কিছুক্ষণ আগে দই, নুন, একটুখানি হলুদ, ধনেপাতা, তারপর হালকা একটুখানি অলিভ অয়েল দিয়ে ফেটিয়ে ভালোভাবে 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরেতে ওটাকে আমি ওই টিফিন বক্সের মধ্যে একটু তেল লাগিয়ে ভাপে ঢোকলাটা হতে দিয়েছিলাম। আর শুধু শুধু এটা একদম ভালো লাগবে না, কারণ আমি ওকে তো আর ইমলি চাটনি বা কোনো চাটনি বানিয়ে দেবো না। তাই এটাকে একটুখানি ছোটো ছোটো করে কিউব করে কেটে তেলের একটু কড়ার মধ্যে তেল দিয়ে একটুখানি সর্ষে ফোড়ন, একটু কারি পাতা দিয়ে ওইটাকে ভালোভাবে নেড়ে নেবো, তাহলে একটু টেস্টি টেস্টি হয়ে যাবে, একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তো খেতে ভালো লাগবে। খাও, তুমি খাও, নিজে নিজে খাও। আচ্ছা, আমি খাইয়ে দেবো। কেমন হয়েছে বাবাই? ভালো ভালো হয়েছে? বলো। থ্যাংক ইউ। আজকের ডিনারে হচ্ছে মাটার মাশরুম। সব কিছু কাটাকুটি করে দিয়ে গেছে আজকে সুদর্শনদা। তো আমি রান্না করছি, এখানে পেঁয়াজ ভাজতে দিয়েছি। টমেটোটা আমি এইমাত্র কাটলাম, টমেটো আর ধনেপাতা, পেঁয়াজ, রসুন, আর এই যে মাশরুমটা কেটে দিয়ে গেছে। কড়াইশুঁটি ছিল না, ওগুলো গিয়ে একটু কড়াইশুঁটি কিনে নিয়ে এসেছে, এই কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দেবো একটুখানি টমেটো। আর ফোড়নে দিয়েছিলাম হচ্ছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ, ব্যাস। আর একটুখানি চিনি দিয়েছিলাম ফোড়নে, তখন একটু লাল হয়ে রঙ আসবে। চিনিটা সেজন্য তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম প্রথমে। আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আর মশলা দিয়েছি হচ্ছে হলুদ, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। আপাতত আর কোনো মশলা দিইনি। এই মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, তো এর মধ্যেই দইটা দিয়ে দেবো এবার। এবার কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। এই যে আমার ছেলে এখানে রান্না করছে। কড়াইশুঁটি নিয়ে নিয়েছে, লবঙ্গ, ছোটো এলাচ। আর কি নিয়েছো? কি নিয়েছো আর? মশলা? কি মশলা নিয়েছো বাবা? কড়াইশুঁটি নিয়েছে, আর কড়াইশুঁটিগুলো নিজেই ছাড়িয়েছে। ওই যে এখানে দুটো রয়েছে, গোটা গোটা দিয়েছিলাম, ওগুলোকে ছাড়িয়ে বার করেছে। এই যে কি রান্না করছো বাবা, একটু বলে দাও তো, বলো। হ্যাঁ, ওটা কি কি ওটা বলে দাও। হ্যাঁ, ওটা কি রান্না করছো বলো। হাতে লেগে গেছে? কি রান্না হচ্ছে সেটা বলো। কি রান্না হচ্ছে বাবু? এইবার মাশরুমগুলো দিয়ে দেবো। একটু অনেকক্ষণ ধরে কাটা আছে বলে বোধহয় এরকম কালো কালো হয়ে গেছে, বলো না। কোলে নিচ্ছি, ও রান্নাটা করে নি, রান্না করে কোলে নিচ্ছি। করতে করতে নুনটাই দিতে ভুলে গেছিলাম, ভাগ্যিস মনে পড়লো, দিয়ে এখন নুন দিলাম। ভালোই হয়েছে, সব শেষে দিয়েছি, বোঝা গেছে কতটা দেওয়া যাবে এই মাশরুমটা দেওয়ার পর। তো নুন দিয়ে একটুখানি কষিয়ে নেবো। আর এখানে এই যে গরম জল করতে দিয়েছি, একটু গরম জল দিয়ে তারপর খানিকক্ষণ 5 মিনিট মতো ফুটিয়ে। মাশরুমটা দিতেই না এমনিতেই অনেকটা জল ছেড়েছে, সেই জন্য আর জলটা মনে হচ্ছে আমার গরম জলটা দিতে লাগবে না। এটাই আমি একদম লো আঁচে করে দিয়েছি, করে একটুখানি চাপা দিয়ে রাখবো। এই যা জল বেরোচ্ছে এতেই হয়ে যাবে। দই দিয়েছি, দই থেকেও জল বেরোচ্ছে। আর লাস্টে একটুখানি এই ধনে পাতাটা আছে, ধনে পাতাটা দিয়ে দেবো। হয়ে গেলে ধনে পাতা দিয়ে বন্ধ করে দেবো, ব্যাস ডান। আর মায়ের জন্য এইখানে রান্না হয়েছে এই যে ছানার ঝাল। কেমন খেতে হয়েছে বুবাই? সত্যি করে? নুন টুন সব ঠিক আছে তো? আগেরটা বেটার ছিল। আগেরটা বেটার ছিল? কেন, আজকে কি প্রবলেম হয়েছে? কারি হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, পুরো মাখা মাখা ছিল।